জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে নেই তাসকিন, প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তানজিম সাকিব। এই ফরম্যাটে সম্প্রতি ঘরে মাঠে ব্যর্থতার কারণে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি বিসিবি, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জিম্বাবুয়ে সিরিজ হতে পারত তরুণদের বাজিয়ে দেখার সুযোগ, তবে নির্বাচক প্যানেল ঝুঁকি নেয়নি। সিলেটে প্রথম টেস্টের জন্য পূর্ণ শক্তির দল দিয়েছে। চোটের কারণে নেই তাসকিন, প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তানজিম সাকিব। উইন্ডিজ সিরিজে না থাকা শান্ত ফিরেছেন অধিনায়ক হয়েই, ফিরেছেন মুশফিক খালেদ, নাইম রাও। কিপার অপশনে জাকেরের সঙ্গী অঙ্কন। 15 সদস্যের 4 পেসারের সঙ্গে 3 স্পিনার। গেল বছর ঘরের মাঠে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারে সতর্ক বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে তাই সম্ভাব্য সেরা দল নিয়ে খেলবে বাংলাদেশ। দেশের পারফরমেন্স নিয়ে আমরা যথেষ্ট ওয়ারিড আমি বলবো, তো সে কারণেই জিম্বাবুয়ের সঙ্গে আমাদের বেস্ট পসিবল লেভেল টিমকেই আমরা নিয়ে খেলার চেষ্টা করছি। ডিপিএলে খেলছিলেন তাসকিন, ফিটনেস সমস্যায় বিপত্তি। এবাদতকে ফেরানোর গুঞ্জনও ছিল। এই দুজনের না থাকা আর তানজিমকে সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক। তো মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়। তানজিম সাকিব আমাদের পেস বোলিং ইউনিটে আমরা তাকে দেখতে পাবো। তিনি ইতিপূর্বে হোয়াইট বল ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে। এবাদতকে এখনো অবজার্ভ করছি। সেরা অপশন রাখা হয়েছে প্রতিটি ডিপার্টমেন্টে। সিলেটে প্রথম টেস্ট শুরু 20 এপ্রিল। সেখানে 3 পেসার ও 2 স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি। যারা অ্যাভেলেবল ব্যাটসম্যান আছে 1 2 6 or 7 আই শুড সে, যে এখানে একটা মধুর সমস্যা আছে। সবকিছু মিলিয়ে একটা সবগুলো অপশন যে ক্যাপ্টেন এবং কোচের জন্য রাখা হয়েছে। দীপু, শরীফুল, মুরাদরা বাদ পড়লেও সামনে নিউজিল্যান্ড এ দল ও সাউথ আফ্রিকার সাথে হাই পারফরম্যান্সের সিরিজে তাদের সুযোগ দেওয়ার কথা জানান প্রধান নির্বাচক। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।